শুরু হয়ে গেছে? ওকে। হ্যালো এভরিওয়ান, আবারও স্বাগতম ম্যাথ ম্যাটার্সে। আজকে আবার চলে আসছি টাটকা টোটকা নিয়ে। আজকের টোটকাটি হচ্ছে ইন্টিগ্রেশনের। সেটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন ইন্টু এলজেব্রিক ফাংশন। এখন প্রশ্ন হচ্ছে এইগুলো আবার কি জিনিস? ওয়েট। ওকে, চলো শুরু করি। মনে করো যে তোমাকে এরকম একটি ইন্টিগ্রেশন দেওয়া হলো, ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স। এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন, ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার 5x, ই টু দি পাওয়ার -5x, এগুলো। তার সাথে একটা এলজেব্রিক ফাংশন দেওয়া হলো। মনে করো তোমাকে দিল এক্স স্কোয়ার। এলজেব্রিক বলতে এক্স স্কোয়ার এক্স কিউব, এরকম টাইপের আর কি। তো এগুলো হচ্ছে এলজেব্রিক ফাংশন। এখন তোমাকে দুইটা গুণ করে দিয়ে বললো ইন্টিগ্রেট করো। কি করো? ইন্টিগ্রেট করো। তাহলে কিভাবে আমি সবচেয়ে সহজে আমি এটার অ্যান্সারটা বলতে পারি? চলো একটু দেখে আসি। ওকে, দেখো আমি কিছুই করবো না, মুহূর্তের মধ্যে আমি বলে দিব এটার অ্যান্সার কত। দেখো, ই টু দি পাওয়ার এক্স, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 2, এবং এটাই অ্যান্সার, প্লাস সি। শেষ। ভাই কি মুখস্থ করে আসছে নাকি? আয় হ্যাঁ, কী হলো এটা? কী হলো এটা? ওকে, চলো আরেকটা দেখি, আরেকটা দেখি। ওকে, মনে করো এরকম দিয়েছি তোমাকে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স কিউব ডিএক্স। ওকে, এইবার দেখি করুন তো, এক্স স্কোয়ার তো করে ফেলছেন, এক্স কিউব করুন তো। ওকে, চলো সেই মুহূর্তের মধ্যেই হবে ই টু দি পাওয়ার এক্স, ওকে, এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 6x মাইনাস এক্স প্লাস সি, এটাই অ্যান্সার। ওকে, কি হচ্ছে আসলে? কি হচ্ছে আসলে? চলো দেখে আসি। দেখো, আসলে তোমরা বুঝতেও পেরেছো মনে হয় অনেকে আসলে কি হচ্ছে। যখন এখানে ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স স্কোয়ার, দ্যাট ইজ এক্সপোনেনশিয়াল ইন্টু এলজেব্রিক, এই প্যাটার্নটা যখন থাকে, এই দেখো ই টু দি পাওয়ার এক্স এক্সপোনেনশিয়াল এক্স কিউব এলজেব্রিক, এই প্যাটার্নটা যখন থাকবে তখন অ্যান্সারটা কি হবে? ই টু দি পাওয়ার এক্সটা ডিরেক্টলি চলে আসবে। ই টু দি পাওয়ার এক্স কিন্তু কখনো মরে না, কারণ দেখো ই টু দি পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েট করলেও ই টু দি পাওয়ার এক্স, আবার ই টু দি পাওয়ার এক্সকে ইন্টিগ্রেট করলেও কত? ই টু দি পাওয়ার এক্স। ও হচ্ছে অমর, কখনো মরে না, তাহলে ও তো আসবেই। এরপরে কি করেছি দেখো ভালো করে, এরপরে কি করেছি? এরপরে আমরা যেটা করেছি এক্স স্কোয়ার, তাই তো? ওকে, এক্স স্কোয়ারকে এখানে লিখেছি, তারপরে এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে কত? 2x, 2xকে ডিফারেন্সিয়েট করলে কত? 2, 2কে ডিফারেন্সিয়েট করলে কত? 0। তার মানে 0 আসা শুরু হয়ে গেছে। ওই 0কে করলে 0, ওই 0কে করলে 0, আজীবন 0। আর কি করেছি? তার মানে ডিফারেন্সিয়েট করেছি আর সাইন চেঞ্জ করেছি। প্রথমটা কি ছিল? প্লাস, তারপর একটা মাইনাস, তারপর একটা প্লাস, শেষ। একই ঘটনা এখানেও ঘটেছে, ভালো করে খেয়াল করো। এই যে দেখো, যে ই টু দি পাওয়ার এক্স, ও তো অমর, ও তো মরবে না, ও তো আসবেই, ও তো অ্যান্সারে আসবেই, ও তো অমর। তারপরে কি হচ্ছে? এক্স কিউব আছে। তাহলে দেখো প্রথমটি কি? এক্স কিউব, এক্স কিউব দিয়ে যাত্রা শুরু করলাম। তারপরে কি হলো? এক্স কিউবের ডিফারেন্সিয়েশন কত? 3x স্কোয়ার, 3x স্কোয়ারের ডিফারেন্সিয়েশন কত? 6x, 6x এর ডিফারেন্সিয়েশন কত? 6, 6, আবার 6 এর ডিফারেন্সিয়েট করে কত আসবে? 0। তার মানে 0 আসা শুরু হয়ে গেছে, তার মানে থেমে যেতে হবে। আর কি করেছি? সাইন চেঞ্জ হয়ে গেছে। প্রথমটা কি ছিল? প্লাস, পরেরটা কি? মাইনাস, তারপরটা কি? প্লাস, তারপরে কি? মাইনাস, এরকমভাবে চলতে থাকবে, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, শেষ। এই ছিল আমাদের গল্প। এবার দেখো, তাহলে তুমি দেখো মুহূর্তের মধ্যে আমরা করে ফেলতে পারবো। মনে করো এরকম দিল ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার 4। চলো করে ফেলি। তাহলে ই টু দি পাওয়ার এক্স, ও তো অমর, ও তো আসবেই, ইন্টু এক্স টু দি পাওয়ার 4 দিয়ে যাত্রা শুরু হবে। প্রশ্নে যা থাকবে সেটা দিয়ে যাত্রা শুরু হবে। তাহলে এক্স টু দি পাওয়ার 4, একে ডিফারেন্সিয়েট করলে 4x কিউব, একে ডিফারেন্সিয়েট করলে 12x স্কোয়ার, একে ডিফারেন্সিয়েট করলে 24x, একে ডিফারেন্সিয়েট করলে 24, 24কে করলে কত? 0। এই যে 0 আসা শুরু হয়ে গেছে, থেমে যাও। তারপরে ব্র্যাকেট ক্লোজ করো, প্লাস কত? সি। ভালো করে খেয়াল করো, আমরা কি করলাম? যে এক্স টু দি পাওয়ার 4কে ডিফারেন্সিয়েট করলে 4x কিউব, 4x কিউবকে ডিফারেন্সিয়েট করলে 12x স্কোয়ার, 12x স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে 24x, 24xকে ডিফারেন্সিয়েট করলে 24। এবার 24কে ডিফারেন্সিয়েট করলে যেহেতু কনস্ট্যান্ট, কি আসবে? 0 আসবে। ওই 0কে করলে 0, আজীবন 0, তার মানে থেমে যাও। এবারে কি করতে হবে? সাইনটা উল্টে দিতে হবে। তাহলে প্রথমটা কিছু নাই মানে কি আছে? প্লাস, প্রথমটা প্লাস, তারপরে মাইনাস, তারপরে প্লাস, তারপরে মাইনাস, তারপরে প্লাস, শেষ।
এর থেকে সহজ পদ্ধতিতে তুমি কিন্তু এটা করতে পারবে না, সেটা ডিআই মেথড হোক আর যে মেথডই হোক। ডিআই মেথড মানে কি ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন, সেটা আমি শেখাবো পরের ক্লাসেই। বা টেবিউলার মেথড তুমি যাই বলো সবগুলি থেকেই কিন্তু এটাকে আসলে সহজ, ওইখান থেকে এটা আসছে, ওখান থেকে আসছে, এটা আকাশ থেকে আসে নাই। তাহলে এভাবে তুমি অ্যান্সার বলে ফেলতে পারবে। এবার একটা ছোট্ট ব্যাপার আছে, তোমরা কি খেয়াল করেছো তিনটা এক্সাম্পলেই আমি কিন্তু একটা জিনিস করেছি, ই টু দি পাওয়ার এক্সই আছে। দেখো ই টু দি পাওয়ার এক্সই আছে এবং কি আছে ই টু দি পাওয়ার এক্স আছে। যদি কোনো কারণে ই টু দি পাওয়ার 2x দেয় বা 3x দেয় বা 5x দেয়, তাইলে কি চেঞ্জ হবে চলো দেখে আসি, মুহূর্তের মধ্যেই হয়ে যাবে। মনে করো এরকম দিলাম তোমাকে যে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 5x ইন্টু এক্স স্কোয়ার মনে করো বা এক্স কিউব মনে করো। ওকে, তাহলে আমরা কি করব? তাহলে দেখো আমি তো আগেই বলেছি যে ই টু দি পাওয়ার 5x হোক, ই টু দি পাওয়ার এক্স হোক, ওরা কিন্তু অমর, ও মরে না। তাহলে যা আছে তাই চলে আসবে, তাহলে ই টু দি পাওয়ার 5x চলে আসলো। তারপরে ব্র্যাকেট শুরু হয়ে গেল। যাত্রা শুরু হবে কাকে দিয়ে? এক্স কিউবকে দিয়ে, কারণ এক্স কিউবই আছে। এক্স টু দি পাওয়ার 4 থাকলে এক্স টু দি পাওয়ার 4 হতো, এক্স স্কোয়ার থাকলে এক্স স্কোয়ার হতো, খুবই সহজ কথা। ওকে, কঠিন ভাবার কিছু নাই। তো এবার কি হবে দেখো, তাহলে শুরুতে কি হবে? এক্স কিউব, এক্স কিউবকে ডিফারেন্সিয়েট করলে 3x স্কোয়ার, 3x স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে 6x, 6xকে ডিফারেন্সিয়েট করলে 6, 6কে করলে কত? 0, থেমে যাও। ওকে, প্লাস কত? সি। তারপরে কি হবে? প্রথমটা প্লাস, পরেরটা মাইনাস, পরেরটা প্লাস, পরেরটা মাইনাস। শেষ কি? একটু কাহিনী আছে, একটু কাহিনী আছে ভাইয়া, একটু কাহিনী আছে। কাহিনীটা কোথায় কোথায়? কারণ এখানে এক্স এর কোফিশিয়েন্ট 5 আছে, এক্স এর সহগ কত আছে? 5। এতক্ষণ এক্স এর সহগ কত ছিল? 1 1। এবার এক্স এর সহগ কত? 5। কি করতে হবে? একদম পানি ভাত। জাস্ট দেখো কি করছি, ম্যাজিকের মতো। এটা নিচে 5 টু দি পাওয়ার 1, এখানে 5 টু দি পাওয়ার 2 বা 5 স্কোয়ার, এটা নিচে 5 টু দি পাওয়ার 3 বা 5 কিউবড, এটা নিচে 5 টু দি পাওয়ার 4। দ্যাট ইজ এখানে যে সহগটা থাকবে সেটার পাওয়ার 1 2 3 4 এরকম চলতে থাকবে যতক্ষণ চলে আর কি, শেষ। এটাই অ্যান্সার, জাস্ট এটাই অ্যান্সার, জাস্ট এটাই অ্যান্সার। তাহলে দেখো লাস্ট একটি করাচ্ছি, সেটা হচ্ছে এরকম। মনে করো এটা বললো যে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 3x, আর এখানে বললো এক্স স্কোয়ার। তাহলে অ্যান্সার কি হবে? মুহূর্তের মধ্যে করবো আমরা, ঠিক আছে? 5 সেকেন্ডের মধ্যে করবো। চলো দেখি। তাহলে ও অমর, ও চলে আসবে, ঠিক আছে? যাত্রা শুরু হবে এক্স স্কোয়ার দিয়ে, এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েট করলে 2x, ডিফারেন্সিয়েট করলে 2, 2কে করলে কত? 0, থেমে যাও। প্লাস কত? সি। প্রথমটা প্লাস, পরেরটা মাইনাস, পরেরটা প্লাস, থেমে যাও। এরপরে কি? লাস্টের কাজটি কি? লাস্টের কাজটি হচ্ছে এক্স এর সহগ কত? 3। তাহলে 3 দিয়ে ভাগ করতে থাকো, মানে 3 দিয়ে ভাগ করতে থাকো বলতে 3 এর পাওয়ার 1, 3 এর পাওয়ার 2, 3 এর পাওয়ার 3, মানে 3 এর পাওয়ার 1 বাড়াতে থাকো। 3 এর পাওয়ার 1 থেকে শুরু করো, 3 টু দি পাওয়ার 1, 3 স্কোয়ার, 3 কিউব, ওর পরে তার কিছু নাই, সো থেমে যাও এবং এটাই তোমার অ্যান্সার। ওকে, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। জয় হোক গণিতের, দেখা হবে বিজয়। আল্লাহ হাফেজ।